কোনো দিনদার, কোনো মুত্তাকি, কোনো পরহেজগার, কোনো আল্লাহভীরু মুসলমান সন্তান তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিতে পারে? পৃথিবীতে এমন একটা দৃষ্টান্ত হয়তো পাওয়া অসম্ভব হবে, যেই ছেলে আল্লাহভীরু, যে ছেলে আল্লাহকে চিনেছে, যে সন্তান আল্লাহর পরিচয় পেয়েছে, যে ছেলে মেয়ে কোরআন হাদিস অনুযায়ী নিজেকে চালাবার চেষ্টা করে, সে বাবা মাকে বৃদ্ধাশ্রমে দেওয়া তো দূরের কথা, সে বাবা মার মুখ থেকে উফ শব্দটিকেও সহ্য করার কথা না। অতএব খুবই পরিষ্কার, আজকের এই পৃথিবীর জাঁকজমকপূর্ণ এবং চাকচিক্যপূর্ণ যে দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, এর অন্তর্নিহিত এবং ভেতরগত দিকটা অত্যন্ত কদর্য, অত্যন্ত খারাপ। তার উজ্জ্বল উদাহরণ হলো এই বৃদ্ধাশ্রমের কালচার। যত উন্নত দেশ, যত তথাকথিত জাগতিক শিক্ষায় শিক্ষিত মানুষ, তত বেশি বৃদ্ধাশ্রমের কালচার সেখানে এস্টাবলিশড। এখান থেকে বোঝা যায় আখিরাতের প্রতি ঈমানের চেতনা, আল্লাহর প্রতি ঈমানের চেতনা যদি কারোর মধ্যে না থাকে, তাহলে তার অবশ্যম্ভাবী বহু করুণ পরিণতির একটা হলো বৃদ্ধাশ্রমের কালচার। যে বাবা মা ছোটবেলায় পরম যত্ন আদর দিয়ে সন্তানকে বড় করেছে, তিনি মুসলিম হোক অমুসলিম হোক, যে কোনো বাবা মা মানেই হলো বাবা মার প্রতি পরম যত্ন মমতা দিয়ে সন্তানকে বড় করে, কিছু অমানুষ হাতে গোনা ব্যতিক্রম বাদে। তো এই যে বাবা মা এত মমতা স্নেহ দিয়ে বড় করার পর, বুড়ো হওয়ার পর তাদেরকে আপনি ভুলে গেলেন, তাদেরকে আপনি ইগনোর করলেন, এটা তো মানুষের কমন সেন্সও এটাকে ডিনাই করে।